স্বাধীন ভারতের ইতিহাসে সবার ভালোবাসা ও শ্রদ্ধায় প্রথম যিনি শিক্ষামন্ত্রী হয়েছিলেন তিনি একজন মুসলিম ধর্মাবলম্বীর। শুধু তাই নয়, নিজের কর্ম ও চিন্তার ইতিবাচক প্রতিফলনের কারণে আমৃত্যু এই দায়িত্বে ছিলেন ধর্মপ্রাণ এই মানুষটি। তিনি এমন একজন মানুষ ছিলেন যে তার জীবদ্দশায় শিক্ষামন্ত্রী হওয়ার জন্য অন্য কেউ চেষ্টাও করেননি, কারণ তার হাতেই ভিত গড়ে উঠেছে ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার। তার প্রতি সম্মান জানিয়ে আজও প্রতি বছর 11 নভেম্বর ভারতে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। মহান এই মানুষটির নাম মাওলানা আবুল কালাম আজাদ। তার প্রকৃত নাম আবুল কালাম গোলাম মহিউদ্দিন, তবে মাওলানা আজাদ নামেই তিনি বেশি পরিচিত। মাওলানা আজাদের জন্ম মক্কায়। জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় 1947 সাল থেকে 1958 সাল পর্যন্ত আমৃত্যু শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। আজাদের পূর্বপুরুষেরা ভারতে এসেছিলেন সম্রাট বাবরের যুগে আফগানিস্তানের হেরাত থেকে। আজাদ ছিলেন মুসলিম পণ্ডিত বা মাওলানা বংশের উত্তরসূরি। তার মা ছিলেন একজন আরব, বাবা মাওলানা খায়রুদ্দিন ছিলেন আফগান বংশোদ্ভূত একজন বাঙালি মুসলিম। সিপাহী বিদ্রোহের সময় খায়রুদ্দিন ভারত ছেড়ে মক্কায় চলে যান এবং সেখানেই স্থায়ী হন। এরপর 1890 সালে তিনি সপরিবারে কলকাতায় ফিরে আসেন। রক্ষণশীল পরিবারের সদস্য হিসেবে মাওলানা আজাদকে ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা গ্রহণ করতে হয়েছিল। প্রথমে বাবার কাছে এবং পরে নিজ নিজ ক্ষেত্রে খ্যাতিমান শিক্ষকদের মাধ্যমে তিনি বাড়িতেই শিক্ষা লাভ করেন। প্রথমে আরবি ও ফার্সি শেখেন আজাদ। এরপর দর্শন, জ্যামিতি, গণিত ও বীজগণিত শিক্ষা শেষে নিজ উদ্যোগে ইংরেজি, বৈশ্বিক ইতিহাস এবং রাজনীতি নিয়ে পড়াশোনা করেন। মাওলানা আজাদকে একজন ধর্মীয় পণ্ডিত হওয়ার জন্য গড়ে তোলা হয়েছিল। এরপর তিনি পবিত্র কোরআনের ব্যাখ্যামূলক অনেক লেখা লিখেছিলেন। একজন দক্ষ বিতার্কিক হিসেবেও খ্যাতি ছিল তার। এছাড়া আরবি, ফার্সি, হিন্দি, উর্দু ও বাংলা সহ বহু ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন মাওলানা আজাদ। মাওলানা আজাদের উদ্যোগে ভারতে সর্বজনীন প্রাথমিক শিক্ষা কার্যকর করা হয়। এর মাধ্যমে 14 বছর বয়স পর্যন্ত সব শিশুর জন্য শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক করে মেয়েদের শিক্ষার উপর জোর দিয়েছিলেন। এছাড়া তার হাতে প্রতিষ্ঠিত নতুন প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ছিল সঙ্গীত নাটক একাডেমি, সাহিত্য একাডেমি ও ললিতকলা একাডেমি। কংগ্রেসে যোগ দিয়ে 2 বার কংগ্রেসের সভাপতিও হন আজাদ। মাওলানা আজাদ 1958 সালের 22 ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করেন। তার অমূল্য অবদানের জন্য মাওলানা আবুল কালাম আজাদকে 1992 সালে মরণোত্তর ভারত রত্ন উপাধিতে ভূষিত করা হয়। এটি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।